বার্সেলোনার অ্যাটাকার রাফিনা ইনজুরিতে পড়েছে। ফ্রান্স ভার্সেস ব্রাজিল ম্যাচে প্রথম হাফেই ইনজুরি হয় রাফিনার। এই মরশুমের শুরুতেই ২ মাস মাঠের বাইরে ছিল রাফিনা ইনজুরির জন্য, আর সেই একই জায়গাতে আবার ইনজুরি হলো রাফিনার, যার জন্য বার্সেলোনা ম্যানেজমেন্ট এখন অনেক চিন্তায় আছে। কারণ মরশুমের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এখন বার্সেলোনার জন্য। চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে, লা লিগাতেও তারা ১ নম্বরে আছে পয়েন্ট টেবিলে। আর অনেক বছর পর লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ একসঙ্গে জেতার একটা সুযোগ আছে বার্সেলোনার কাছে। ঠিক এই মুহূর্তে রাফিনার মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরি হওয়াতে বার্সেলোনার জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেল। এদিকে ট্রান্সফার মার্কেটে ডিফেন্স নেওয়ার জন্য বার্সেলোনা অনেক চেষ্টা করছে। ইন্টার মিলানের ডিফেন্ডার বাস্তোনিকে অফারও দিয়েছে বার্সেলোনা ম্যানেজমেন্ট, কিন্তু মিলান ম্যানেজমেন্ট ৮০ মিলিয়ন দাবি করেছে বার্সেলোনার কাছে, যেটা কিনা বার্সেলোনার জন্য প্রায় অসম্ভব। যদিও বাস্তোনি নিজেই কিন্তু বার্সেলোনাতে আসতে চায়। আর বাস্তোনিকে যদি বার্সেলোনা নিতে পারে তাহলে কিন্তু তাদের ডিফেন্সের প্রবলেম সলভ হয়ে যাবে। এই মুহূর্তে পাউ কুবার্সি আর জেরার্ড মার্টিন খুব ভালো ফুটবল খেলছে সেন্টার ব্যাক পজিশনে। তার সাথে যদি বাস্তোনির মতো একজন এলিট লেভেলের ডিফেন্ডারকে নিতে পারে তাহলে বার্সেলোনার সেন্টার ব্যাক পজিশন একদম সিকিউর হয়ে যাবে আগামী কয়েক বছরের জন্য। এদিকে রিয়াল মাদ্রিদে আসতে চায় ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি। অনেক দিন থেকে রিউমার ছিল যে রিয়াল মাদ্রিদ রড্রিকে নিতে চায়, কিন্তু ম্যানচেস্টার সিটি রড্রিকে ছাড়তে চায়নি এতদিন ধরে। বাট এই সিজনে কিন্তু ম্যানচেস্টার সিটির সাথে রড্রির চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর রিয়াল মাদ্রিদেরও একটা ভালো মানের মিডফিল্ডারকে দরকার। তাই রড্রি আবার কিন্তু লা লিগাতে ফিরতে চায়, আর তার টার্গেট হচ্ছে রিয়াল মাদ্রিদ।